মাংসটা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, প্রায় সিদ্ধ হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে তার ফাইনাল লুক। মাংস রান্না দেখতে কত সুন্দর হয়েছে দেখেন, আপনারাও ট্রাই করবেন। এবার আসসালামু আলাইকুম, আজকে আপনাদের মাঝে ব্রয়লার মুরগি রান্নার রেসিপি শেয়ার করব। তো এর মাঝে একটু শেয়ার করার চেষ্টা করলাম আজকের বিকালে সন্ধ্যার আগে আবহাওয়াটা, একটু মিষ্টি মিষ্টি আবহাওয়া, অনেক বেশি ভালো লাগলো। ফ্রিজ থেকে বেরোয় ভিজানোর পর গোস্তটা উঠাই নিচ্ছি। ধোয়া শেষে এবারে গোস্তটা উঠোই, ভালো করে গোস্তটা ধোয়া শেষে এখন উঠোই নেব। আবারও একবার পানি দিয়ে গোস্তটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ব্রয়লার মুরগি মূলত ভালো করে ধুয়ে নিলেই এর স্বাদ আরও বেশি দ্বিগুণ হবে, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতাই সব থেকে বেশি জরুরি। কড়াইটা ধুয়ে চুলার উপরে বসাই দিলাম। এবার আম্মু চুলাটা চালু করে নিল। পোস্তে থাকা যে পানিটুকু ছিল সবটুকু ভালো করে ফেলে নিল। এবার গোস্তের ভিতরে লবণ দিয়ে দেব পরিমাণ মতো, তার উপর পরে দিয়ে দেবে হলুদের গুঁড়ো। এবার আম্মু গোস্তটা সুন্দর মতো মাখাই নেবে লবণ আর হলুদ দিয়ে। আগে থেকে কিছুক্ষণ মাখাই রাখলে বেশি ভালো হয়, তাই আগে থেকে সুন্দর মতো মাখা নিচ্ছে যাতে প্রতিটা মাংসে লবণ আর হলুদটা সুন্দরভাবে লাগে। কড়াইটা কিছুক্ষণ তাপ দেওয়ার পরে এবার কড়াইতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে তেল। আগে থেকে আম্মু মাংসের জন্য মশলা বাইরে রাখছিল। এবার তেলটা একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চারপাশটা লাগাই দিচ্ছে যাতে মাংসটা ভাজার সময় না লাগে। মশলাগুলো বাটা ছিল, এখন আগে গোস্তগুলো ভালো করে ভাজা নেবে, তাই কড়াইতে দিয়ে দিল। একটা একটা করে দিয়ে দিচ্ছে যে ভালোভাবে ভাজাটা একটার পর একটা লাগিয়ে থাকবে না। তো পর্যায়ক্রমে আম্মুর মাংসটা কড়াইতে দেওয়া শেষ। এখন কিছুটা সময় অপেক্ষা করব এটা ভাজা হওয়ার জন্য। এবার আর গোস্তটা এক পাশ উল্টাই নেব। দুই পাশ কি ভালো করে ভাজা নিতে হবে যাতে দুই পাশে সুন্দর মতো ভাজা হয়, এই জন্য দুই পাশই উল্টাই নিচ্ছি। সবগুলো মাংস উল্টাই নেওয়া শেষ। আরও কিছুক্ষণ এই পাশটা ভাজার জন্য কড়াইয়ের উপর রেখে দেব। দুই পাশ ভাজা শেষ, এবার আমাদের মশলা দেওয়ার পালা। আমার আয়শা আলু নিয়ে ছুটছে, আলুগুলো ছুলে নিয়ে তারপরে মশলার ভিতর দিতে হবে। এখন আম্মু আলুগুলো ছুলে নিচ্ছে। আমাদের আলু ছুলতে একটু লেট হয়েছে, সেই কারণে চুলাটা বন্ধ রেখে আলুগুলো ছুলে ধুয়ে নেব। এবার আম্মু আলুগুলো ধুয়ে নেয়। আগে মশলা দিলাম, এবার গোস্তের ভিতরে আলু দিয়ে দিচ্ছে আম্মু। আমরা একটু আলু বেশি নিয়ে নিছি, কারণ আমরা একটু গোস্তের সাথে আলু বেশি খেতে পছন্দ করি। এরপরে লবণ দিয়ে দিল পরিমাণ মতো। এরপরে দিয়ে দিল আর একটু হলুদের গুঁড়ো। এবার আম্মু মাংস আর আলুটা ভালো করে মিশিয়ে নেবে, নাড়া দিয়ে নিয়ে। কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে এবার আমাদের ভিতরে মশলা দেবে। এখানে আমরা আলুটা দিয়েছি কাঁচা, কারণ এখানে অনেকে আবার আলু ভাইজে নাই। তো আপনারা যারা আলু ভাইজে খাইতে পছন্দ করেন তারা আপনারা আলু ভাইজে নেবেন। এবার আম্মু গোশের ভিতরে বেটে রাখা মশলাটা দিয়ে দেবে। এখানে আছে
পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা এবং শুকনো মরিচ বাটা। সবগুলো মশলা দিয়ে দেওয়ার পরে এবার সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেবে এবং কিছুক্ষণ এটা কষিয়ে নেব, কারণ মাংস রান্নার ভিতরে কষানোটাই হচ্ছে এর আসল স্বাদ। কষানো যত বেশি ভালো হবে তত রান্নার স্বাদটাও বেশি ভালো হবে। দেখেন মাংসটা কষানোর সময় যে সুন্দর লোভনীয় দেখতে, আর রান্না শেষে আরও বেশি সুস্বাদু হবে। কষানো শেষ, এবার পরিমাণ মতো পানি দিয়ে নেব। এই পানিটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। যেহেতু ব্রয়লার মুরগি, এতে বেশি পানি দেওয়া লাগে না, তাই একটু কমই দিলাম, কারণ এটার মাংস নরম, কিন্তু সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, কিছুক্ষণ অপেক্ষা করব। পরে মাংসটা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, প্রায় সিদ্ধ হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব। এখন আমাদের গোস্ত রান্না শেষ, এখন গোস্তটা নামাই নেবে। আলহামদুলিল্লাহ, দেখেন কত বেশি সুন্দর হয়েছে রান্নাটা, কালারটাও যে সুন্দর, খাইতেও অসাধারণ লাগবে। এখন গোস্তটা নামাই নিলাম। মাংস রান্না দেখতে কত সুন্দর হয়েছে দেখেন। আপনারাও ট্রাই করবেন এভাবে রান্না করে খাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।